ভাঙড়ের হাজার তিনেক ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছে এবং আইএসএফ এর পরিবারে বড় ভাঙন। প্রচুর মানুষ আজকে আইএসএফ ছেড়ে যোগ দেয়। প্রায় 200+ লিডারশিপ জয়েন করেছে। আমার নাম মজনু লস্কর, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলাম। ব্লু অবজারভার ছিলেন, তিনি আজকে জয়েন হয়েছে আরাফাত দা। আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। আইএসএফ কর্মী নেতৃত্বরা যোগ দিলেন তৃণমূলে। যেটা আইএসএফ করছে এটা বিজেপির আরো ডেভেলপ হয়ে যাচ্ছে। বাংলার মানুষ আইএসএফকে পছন্দ করে না, আর বিজেপিকে আটকানোর জন্য আমডাঙ্গার মানুষের যেটা করা প্রয়োজন সেটা করবে। আমডাঙ্গা কেন, পুরো পশ্চিম বাংলাকে আমি খালি করে দেবো আইএসএফ। তাহলে নৌসাদ সিদ্দিকীর সার্টিফিকেট নিতে কি ফুরফুরা শুরু হবে? ভাঙড়ের মানুষকে যেতে হয়? বিজেপিকে এখান থেকে তাড়াতে হবে। কোথাও যেতে হবে না, আমডাঙ্গাতে বসেই পাবেন। আর যারা দিল্লি থেকে আসছে না, এরা সব একটু হাওয়া খেতে এসছে। মানুষের কণ্ঠ রোধ করছে, সংবিধান অনুযায়ী সরকার চলছে না। আইএসএফ এর পরিবারে বড় ভাঙন। আইএসএফ এর কর্মী নেতৃত্বরা যোগ দিলেন তৃণমূলে। আজকে পীরজাদা কাসেম সিদ্দিকী, পার্থ ভৌমিক এবং প্রতিকুল রহমানের হাত ধরে যারা আইএসএফ থেকে তৃণমূলে যোগ দিলেন তারা কি বলছে শোনাবো। বিশেষ একটা সম্প্রদায়ের মধ্যে যাতে ভাঙন হয় তার জন্য বিজেপির এজেন্ট হিসাবে কেউ কেউ কাজ করছে এবং তারা ভুল বুঝে সেখানে ছিলেন কোনো আদর্শগত কারণে, কোনো নীতিগত কারণে। কিন্তু বাংলা যখন একটা নিজেদের লড়াইয়ের জন্য, আন্দোলনের জন্য, সংগ্রামের জন্য, সর্বধর্ম সমন্বয়ের মাটিকে অক্ষুণ্ণ রাখার জন্য একসাথে লড়াই করছেন মমতা ব্যানার্জির নেতৃত্বে, অভিষেক ব্যানার্জির সেনাপতিত্বে, তখন তারা মনে করেছেন এই লড়াইটায় মমতা ব্যানার্জি, অভিষেক ব্যানার্জির পাশে থাকা উচিত। প্রচুর মানুষ, আমরা তো শুধু লিডারশিপদের যোগদান করালাম। এর মধ্যে কেউ ডায়মন্ড হারবার লোকসভায় প্রার্থী ছিলেন গত লোকসভায়, যাদবপুর লোকসভায় আইএসএফের প্রার্থী ছিলেন, এখানকার পঞ্চায়েত সদস্য আছেন, বিভিন্ন স্তরের নেতা আছেন। প্রচুর মানুষ আজকে আইএসএফ ছেড়ে যোগ দেয়। প্রচুর কোথাও যেতে হবে না, আমডাঙ্গাতে বসেই পাবেন। তাহলে নৌসাদ সিদ্দিকীর সার্টিফিকেট নিতে কি ফুরফুরা শুরু হবে? ভাঙড়ের মানুষকে যেতে হয়? দয়া করে একটু জিজ্ঞেস করবেন। শোনেন, আইএসএফ এখানে যারা আইএসএফ করে এবং বাংলায় যারা আইএসএফ করে এরা জানে যে আইএসএফ মানে হলো বিজেপি। আইএসএফকে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া। তাই এরা এই দিদির উন্নয়নের পাশে এসে দাঁড়িয়েছে। এরা এখন দিদির সৈনিক। তার কারণ পশ্চিমবাংলা যেভাবে উন্নয়ন হচ্ছে এরা বুঝতে শিখেছে। এরা জানে যে ওরা দু ভাই ছাড়া পশ্চিমবাংলায় কোনো নেতা নেই, এরাও জানে। যারা আজকে জয়েন হয়েছে, আমডাঙ্গা লোকসভার ক্যান্ডিডেট সেও জয়েন হয়েছে, যাদবপুর লোকসভার ক্যান্ডিডেট সেও জয়েন। সবাই জানে যে এরা দু ভাই দোকান খুলেছে, এরা টোটাল ব্যবসা করতে নেমেছে। কেন ওরা বারবার বলে আমরা দু ভাই, আমাদের দু ভাইয়ের দোকান, আমরা দু ভাই মালিক। তো মালিক এবার বুঝতে পারছে বাংলার মানুষ আইএসএফকে পছন্দ করে না, আরও যেসব আছে পছন্দ করে না। বিজেপিকে এখান থেকে তাড়াতে হবে। বিজেপি যদি বাংলায় যে কোনো জায়গায় এসে বসে যায়, সেই জায়গাটাকে নষ্ট করে দেবে, নাপাক করে দেবে। ওই নাপাক জায়গাটাকে সরিয়ে আগে পবিত্র করতে হবে। আর যারা দিল্লি থেকে আসছে না, এরা সব একটু হাওয়া খেতে এসছে। আবার এক সপ্তাহ পর, 15 দিন পর এরা চলে যাবে। আজকের আমার কাজ, আমি যেভাবে মানুষের পাশে গিয়ে দাঁড়াচ্ছি, আমডাঙ্গার অলিতে গলিতে, হাড় বুতে বুতে বুতে, হাড় ঘাড়ে ঘাড়ে আমি যাচ্ছি। এরা দেখছে তো, যারা আইএসএফ করে তারাও দেখছে। আজকে দেখেছেন, আজকে বহু ছেলে, মেম্বার থেকে শুরু করে বুথ সভাপতি থেকে শুরু করে সবাই আজকে আমডাঙ্গা থেকে এসছে, কর্মীরা এসেছে। এবং আমি আপনাকে আরও একটু বলে থাকি, যারা এখনও লাইন দিয়ে আছে, আমি একসঙ্গে জয়েন করছি না, ধেপে ধেপে জয়েন করব। আমডাঙ্গা কেন, পুরো পশ্চিম বাংলাকে আমি খালি করে দেবো আইএসএফ। আপনার সাথে আইএসএফ কর্মীরা আরো যোগাযোগ করছে। একদম, শুধু ভাঙড়ে নয়, শুধু আমডাঙ্গাই নয়, আপনাকে আমি কি বলবো, ভাঙড়ের হাজার তিনেক ছেলে আমার যোগাযোগ করছে এবং আমার সঙ্গে শওকত মোল্লা ভাইজানের কথা হচ্ছে এবং তাদের পাশে গিয়ে বসছে, কথা বলছে এবং তারাও সঙ্গে সঙ্গে জয়েন করছে এবং তারা ভালোভাবে কাজ করছে। ক্যানিংয়ের হাজার তিনেক ছেলে করছে, হাওড়া, হুগলি, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, বহু ছেলে আমার সঙ্গে যোগাযোগ করছে। কেন তারা কি জন্য আজ আইএসএফ তো বুঝতে পেরে গেছে একে ভোট দেওয়া মানে বিজেপিকে ভোট দেওয়া, এই মানি তো বিজেপি। কত ভোটে জিতবেন আপনি আমাকে 60-এর ওপরে ভাবেন, 60-এর ওপরে। আজকে আইএসএফ থেকে বহু সংখ্যক মানুষ যোগ দিয়েছেন এবং বলছেন যে আরো বহু মানুষ যোগাযোগ করছে আইএসএফ থেকে তৃণমূলে যোগ দেওয়ার জন্য। কারণ পশ্চিমবঙ্গের মাটিতে ওরা বাংলার মানুষ বুঝে গেছে, যারা বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী ছিলেন অনেকেই বুঝে গেছেন এটা, যে আসলে এরা আদর্শের নামে যে বুলি পড়া মন্ত্র শিখিয়েছিল, সেই মন্ত্র আসলে বিজেপিকে পশ্চিমবঙ্গে আনার সুবিধা করে দেওয়ার জায়গা হয়েছে। তাই তারা সেই ভূত ঝেড়ে ফেলে নতুন করে বাংলাকে বাঁচানোর জন্য, বাংলার মাটিকে বাঁচানোর জন্য, বাঙালিকে বাঁচানোর জন্য, যে 60 লাখ মানুষের নাম বাদ গেছে তাদের ভোটাধিকার বাঁচানোর জন্য বিকল্প একমাত্র মমতা ব্যানার্জি, বিকল্প একমাত্র অভিষেক ব্যানার্জি, বিকল্প একমাত্র তৃণমূল কংগ্রেস। তাই তারা তৃণমূল কংগ্রেসে জয়েন করেছে। যত দিন গেছে তত স্পষ্ট হয়েছে, তো ওরা তো বুঝতে পারছে
ওরা তারা রাজনৈতিক দলের অভ্যন্তরে ছিল, সেইখানে তো ছিল, সেখানে দেখেছে কি হয়েছে না হয়েছে, সেখান থেকে ওদের বোধোদয় হয়েছে যে হ্যাঁ এই যে আমরা যেখানে ছিলাম সেখানে সবটা ঠিকমতো চলছে না। আজকে প্রায় সবগুলো অঞ্চল থেকে আমাদের লিডারশিপ প্রায় 200+ লিডারশিপ জয়েন করেছে। 2টো লোকসভার প্রার্থী ছিলেন, স্টুডেন্ট ফ্রন্টের রাজ্য নেতৃত্ব ছিলেন, আইএসএফ তৈরি হওয়ার সময় যারা ছিলেন, তৈরি হওয়ার সময় এরকম অনেকেই ছিলেন, হুগলি অবজারভার ছিলেন, তিনি আজকে জয়েন হয়েছে, আরাফাত দা সহ প্রায় 200 জন শুধুমাত্র লিডারশিপ। আমরা কর্মী সমর্থকদের এখনও ডাক দিইনি, কল দিইনি, ওগুলো পরে হবে, একটু সবে শুরু হয়েছে। লিডারশিপটা আজকের এসছে, পরে বুথে বুথে হবে, চারিদিকে হবে। আচ্ছা পিকচার যে বাকি থাকে বলেছি আমি পিকচার তো দেখিয়ে দিলে আজকেই দেখিয়ে যাম, বাকি আছে মানে তার মানে ওয়েট করতে হবে। অ্যাড দিচ্ছি, এখন অ্যাড চলবে কিছুক্ষণ, ক্রমশ প্রকাশ্য হবে। তবে এটুকু বলতে পারি, যারা আমডাঙ্গার মাটিতে যারা বিজেপির হাতকে শক্ত করতে চাইছে, বিজেপিকে আটকানোর জন্য আমডাঙ্গার মানুষের যেটা করা প্রয়োজন সেটা করবে। সাম্প্রদায়িক শক্তি, সেই সাম্প্রদায়িক শক্তি বিজেপিকে যে কোনো প্রকারে রুখে দেওয়ার জন্য আমাদেরকে বাঙালির হাতকে মজবুত করতে হবে। তো আমরা সেই আশা আকাঙ্ক্ষা নিয়ে কিন্তু আইএসএফে গেছিলাম, কিন্তু আলটিমেটলি দেখলাম যেটা আইএসএফ করছে সেটা বিজেপির আরও ডেভেলপ হয়ে যাচ্ছে। এই পরাশক্তিকে রুখে দেওয়ার জন্য বাধ্য হয়ে আমরা টিএমসির হাতকে মজবুত করলাম, এবং বাংলা এবং বাঙালির স্বার্থে টিএমসিকে এই মুহূর্তে খুবই জরুরি। তাই টিএমসিকে যে যেখান থেকে পারে বা আঞ্চলিক সমস্ত যারা দল আছে সমস্ত দলকে এই টিএমসির হাতকে মজবুত করা খুব জরুরি আছে। যাদবপুর লোকসভা ক্যান্ডিডেট ছিলাম, যাদবপুর লোকসভা থেকে, এবং সেই সঙ্গে সঙ্গে লিগ্যাল সেলের অবজারভার এবং সভাপতি সেক্রেটারি ছিলাম। দেখুন, আজকের ভারতবর্ষে যে পরিস্থিতি তৈরি করেছে আরএসএস এবং বিজেপি, মানুষের কণ্ঠ রোধ করছে, সংবিধান অনুযায়ী সরকার চলছে না, পার্লামেন্ট থেকে সরকার চলছে না, আরএসএসের হেডকোয়ার্টার এবং বিদেশি শক্তির সাহায্যে বিজেপি ভারতবর্ষকে খণ্ড বিখণ্ড করতে চাইছে, এবং একমাত্র শক্তি মমতা ব্যানার্জি, যিনি ভারতবর্ষকে অখণ্ড ভারতকে রাখতে পারে। এই যে বিজেপি চাইছে ভারতবর্ষকে খণ্ড খণ্ড করতে, এই খণ্ড খণ্ড ভারতকে অটুট রাখতে মমতা ব্যানার্জির হাত শক্ত করতে হবে। এই জন্য এই দলে জয়েন করলাম আমরা। আমার নাম মজনুল লস্কর, ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রার্থী ছিলাম 2024 লোকসভা নির্বাচন কেন্দ্র ডায়মন্ড হারবার। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।